তারা আবার জিগায় আমরা দুষ্টা গীতা দুষ বিচাইরা পান আমরা দুষ্টা গীতা আমরা আমি কই দুষ্কিতা বুঝো না কইতে আছি দুষ্টা গীতা কয়ালে তোমরা আর আইনার নাই সকল পালা একটা সারা ভাড়া লাগাই দিয়া থাকে জ্ঞান থেকে কয়ালাই তা দুষ্টা গীতা বিচাইরা পাও না এক রাজার বিশাল সেনাবাহিনী অস্ত্র গোলা বারুদের অভাব নাই টেহা পয়সার অভাব নাই এই রাজার সেনাপতিরা সেনাবাহিনীরা ঠকছে আরেক তারা জিতছে এই কথা খেয়াল করো রাজার কোনো অভাব আছে না কথা কেন রাজার কোনো অভাব আছে রে রাজার কোনো অভাব নাই পদ্মা সেতু আছে মেট্রো রেল আছে রাজমশাইয়ের কত তান আছে এর ভিতরে দিয়ে রাজমশাই ঠকছে আরেক তারা জিতছে তো রাজমশাই সেনাপতিরও খবর দেয় সেনাপতি কয় জি রাজমশাই আমরা হারলাম কেন কয় 101টা কারণ আছে কয়টা কারণ আর কথা এখন ওয়াজ হইব মনে আমরা যে একজনের কথা কন না কিতা তারা মনে করছে আমরা যে স্টেজে বইছি এটাই তো বেশি তা একটা বালিশ দে তারা হুদবো কোথায় দেখেন দিয়া কুল বালিশ দিস কাটতে হুদবো রাজা যখন জিগাইছে এই আমরা সৈন্য আছে গোলা বারদ আছে টেহা পয়সার অভাব আছে আমরার মতো দল হাইরা যাওয়া কারণ দেখতে আমরা ঠকলাম কি রে সেনাপতি কয় 101টা কারণ কয়টা রে কথা কয় না কয়টা আমাদের 101টা কারণ আছে আমরা ঠকার পিছনে হারার পিছনে কয়টা না 101টা কারণ এক নাম্বারটা কও সেনাপতি কয় রাজমশাই আমরা জিততে গেলাম গই আরে ঠক জুত করে হেঁটে তুই জিগাইতেছি 101টা কারণের ভিতরে 1 নাম্বার কারণ হইল আমরা যারা বিরোধী দল তাদেরকে গেরাও দিয়া ইসলাম বন্দুকও রেডি করছি ওমা গুল্লি করতাম লইয়া দেখি এই বন্দুকের গুল্লি ভিজা গেছে কি তৈছে রাজমশাই আইস দেখ আর কারণ লাগতো না একটা সারবো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ও দুনিয়ার মানুষ নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবহানাল্লাহ একটু আওয়াজ দিয়া বলুন হ্যাঁ আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবহানাল্লাহ ও মুসলমান আল্লাহর মনে কত মায়া একটা মানুষ জাহান্নামে চলে যাক এটা আমার আল্লাহ চান না সবগুলা মানুষ আমরা জান্নাতে যেতে পারলে আল্লাহ খুশি সুবহানাল্লাহ কয় না আপনি হয়তো মনে করতে পারেন মাহফিলে লোক জায়গা হয় না জান্নাতের ভিতরে জায়গা হবে নাকি বুখারী শরীফে হাদিস এসেছে সর্বশেষ লাস্ট ওয়ান যিনি সবার শেষে জান্নাতে যাবেন তিনি যখন জান্নাতের ভেতরে গিয়ে ঢুকবেন ডাইনে তাকাবেন সামনে তাকাবেন সামনে তাকাবেন পেছনে তাকাবেন উনি দেখবেন গোটা জান্নাতটার ভিতরে একটাও মানুষ নাই সবটা জান্নাত খালি এটা কি প্রথম না শেষ সবার শেষে এরপরে আর কেউ জান্নাতে যাবে একটা লোক আর জান্নাতে যাবে ও আমার তো কথাটা কইতাম মনে নাই মোবাইলটি বন্ধ করেন যারা মোবাইল ধরে রেখেছেন বন্ধ করেন এইভাবে ওয়াজ হয় না আপনি একবার চান আমার দিকে 50 বার চান মোবাইলের দিকে বন্ধ করো ওমা বন্ধ হয় না করো পকেটে সবার মোবাইল পকেটে ঢুকান এই সালা কি করো না বাটফারি করতে করতে তো বাংলাদেশটাতে মাথাত লাগাইলেইছ বাটফারি যত জাতের আছে বাঙালি এমন হিয়াইছে আর নাইলে বেড়া কত দেশে তো সরকার বদল হয় এই সরকার আইব আরেক সরকার যাইব আরেক সরকার আইব এক সরকার যাইব এটা তো স্বাভাবিক
কিন্তু পৃথিবীর ইতিহাসে একটাই মাত্র দেশ যার নাম বাংলাদেশ, সরকার বদলের পরে ৩৩৩ জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা, পুলিশ, র্যাব, গোয়েন্দা, ঊর্ধ্বতন ব্যবসায়ী এক লগে পুরা হাজার হাজার লোক দেশ থেকে পালিয়ে গেছে। এটা একটাই দেশ বাংলাদেশ, ঠিক কিনা বল? এটার নাম বাংলাদেশ, কারণ সব বাট ফাড়াইয়া পড়ছে। এখন কোনো মতে একবার ক্ষমতার যাইতে পারলে আঞ্জা দিয়া ধরছে বাহির দিনের ক্ষেত, ঠিক কিনা কও? মোবাইলগুলো বন্ধ করতে হবে। সব সময় তো ইউটিউবের ভিতরে দেখছে, তখন যদি ইউটিউবের ভিতরে চাইয়া থাকে তো বাড়ি শিখতাম আমি। আমিন কর, জোরে কর, আরো জোরে। আমি যখন যেটা বলতে আওয়াজ কারে কয় লইয়া পড়বেন, এটা যেন আর বলার না লাগে। আমিন হাম যাবে, জানগা আপনার দূরে যাওয়া লাগবে, ঢাকা যাবে, যান। ওকে, থ্যাংক, বসবেন? ওকে ফাইন, বসলে তো মোস্ট ওয়েলকাম। আমি তো আরো ক্ষতি হইব নি মনে করি, এটা তো বইছেনে যখন বর শেষ করে যাই। কালু খাওয়া এক বেড়ায় এক মাহফিল কইছে, হুজুর আমার তাড়াতাড়ি আছে, ঢাকা যাব, আধা ঘন্টা করে সারছে। পরে আমি কই জানো, না হুজুর এটা হালাইয়া যাওয়ান যেত না, ভাল লাগবে আছে, তো বইয়ে থাকেন। শেষে মোনাজাত করে গে আমিন কয় না, তো জোরে কয় না আমিন। বাচ্চাগুলো আমি বিরক্ত করতেছে, ছেলেরা মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে কথা শুনবো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বিরক্ত করবেন, আপনি খেয়াল রেখেন একটু এদিকে আওয়াজ। এই যে ওই দিকে ঘুরছো কেন? একটু চুপ করে মন দিয়ে কথা শোনেন বন্ধুগণ। তো যেই কথাটুকুন বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা সবার শেষে, কথা মনে আছে? সবার শেষে যেই মানুষটা জান্নাতে যাবে, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন লাস্ট ওয়ান, সবার শেষ যিনি জান্নাতে যাবেন, জান্নাতে ঢোকার পরে তিনি যখন উঠে দাঁড়াবেন, ডাইনে তাকাবেন, বামে তাকাবেন, সামনে তাকাবেন, পেছনে তাকাবেন, দেখবেন কোথাও একটা লোকও নাই। তার সন্দেহ ঢুকে যাবে, আমরা ইমাম সাহেব কু, আমি যে জান্নাত আইয়া দেখি যে কেউ রে দেখি না, আমরা ইমাম সাহেব হুজুর কু, বড় হুজুরে কু, তারা তো থেকে অবশ্যই আগে আইছে, তারা কেউ রে দি দেখি না। তো জিগাইয়ে লাগবে, আল্লাহ আমি রে, তুমি কইলা যে আমি সবার শেষে, তো আগে যারা আইছে হাজি সাহেবে, বড় হুজুরে, ইমাম সাহেব হুজুরে, তারা কেউ রে দি দেখি না, তারা কো? আল্লাহ বলবেন কেন, কি দরকার? আমার জায়গাটা একটু দেখাই দাও যেন শুয়ে যেতে পারি। আল্লাহ ডাক দিয়া বলবেন, বান্দারে, ও বান্দা, যত দূর তোর দু চোখ যায়, যত দূর তোর দু চোখ যায়, যত যেই দিকেই তাকাও, যত দূরে দু চোখ যায়, সবটা জান্নাত আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম। সে চমকে উঠবে, থমকে দাঁড়াবে, আশ্চর্যান্বিত হয়ে যাবে, আহারে আমি নাবিলে শেষ, আমার জন্য এত বড় জান্নাত, যারা আগে এসেছে তাদের জন্য না জানি কত বড় জান্নাত। আল্লাহর কাছে অভাব নাই, সবগুলা মানুষকেও যদি আল্লাহ জান্নাতে দিয়ে দেন, আল্লাহ জান্নাতের জায়গার অভাব হবে না, ঠিক কিনা? এই জান্নাতে যেতে মন চায়? সবার মন চায়? আল্লাহর নবী ১৫০০ বছর আগে বলেন, ৬টা কাজ জান্নাতের জামানত স্বরূপ। তুমি যদি ৬টা কাজ আমার কাছে জামানত রাখো, যেমন আপনি ব্যাংকে যদি যান লোনের জন্য, আপনাকে বলবেন কি জমা রাখবেন, স্বর্ণ রাখবেন নাকি ব্যাংক দলিল রাখবেন, নাকি জমিন দেবেন নাকি বাড়ি দেবেন, জামানতের উপরে আপনার সুদ নির্ভর করে, ঋণ নির্ভর করে। আপনি জামানত দিতে পারলে আপনি ঋণ পাবেন, আর নয়তো আপনি ঋণ পাবেন না। ১৫০০ বছর আগে নবীজি ডেকে কয়, ৬টা জিনিস যদি জামানত হিসাবে ওই ব্যাংকের ঋণ আগার আগে, যেমনে তুমি ওই কি কয়, এদিকে 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 হ্যাঁ কিতাব হিসাবতে আছে, ওয়াজ হ্যাঁ সাইয়া রয়েছে, হ্যাঁ পুরা ১৪ গ্রামের হেবাডার মতো কইয়ালিতাম রে। ১৪ গ্রাম এক মাহফিলও গেছি, এবারে
কোনো মতে আমার দিকে ঘুরাইয়া বয়াইতাম পারি না। আমি কই ও আমার দিকে ঘুরাবো না। আবার কইছি ও ঘুরাবো না। 3 বার কনের পরেও ঘুরে না। আমি লাস্টে যে কি আপনি যে আমি কইতেছি আমার দিকে ফিরা বইতেন আপনি হেভিল চেয়ে রয়েছেন কিন্তু কই হুজুর আমি এই এলাকার চেয়ারম্যান। তো আমি কই চেয়ারম্যান হইলে আপনার সমস্যা কি না? কয় হুজুর আপনার বাড়ি হলো ব্রাহ্মণপাড়া আর এটা হইলো 14 গ্রাম। তো এই সব যারারে দেখতেছেন তারা হইলো সব আমার ভোটার। তো আপনার দিকে চাই আল্লাহ বই কইতে ভোট আমার সামনে, আপনি কি নির্বাচন করবেন? আমিন কন, জুড়ে কন। মুসলমান মন দিয়ে শোনো, 6টা জিনিস, 6টা জিনিস যদি তুমি জামানত রাখতে পারো, আল্লাহর নবী বলেন জান্নাত আমার কাছে আমানত। তুমি 6টা জিনিস রাখবা জামানত, 6টা জিনিস রাখবা কি জামানত। জান্নাত আমার কাছে আমানত। তুমি 6টা জিনিস আমার কাছে জামানত রাখবা, এন্তেকালের পরে আমার তেসাইয়া জান্নাত লইয়া যাইবা। এটা নবীর কথা। এই কথার ভিতরে কোনো সন্দেহ আছে? সন্দেহ করলে ঈমান থাকবে? আজকে আমরা এই 6টা জিনিস নবীজির কাছে জামানত রাখতে রাজি আছি নাকি নাই? কেমনে রাজি হইব না? তো কইছি না 6টা কিতা। আগে শূন্য লন, এরপরে হিসাব মিলাইয়েন পারবেন কি পারবেন না। 6টা জিনিস তোমার জামানত রাখবা নবীজির কাছে। কাসাইটের মায়েরা, আমার বোনেরা, ঘরের কোনায় বসে যাও গো মা। ও মা, প্রত্যেক দিন এখানে ওয়াজ হয় না, তোমরা ইচ্ছে করলে দূরে গিয়ে ওয়াজ শুনতে পারো না। তোমাদের বাড়ির আঙ্গিনায় আজকে মাহফিল, শুধু একটু মনোযোগ দিলেই হয়। তবে সমস্যা হইল মহিলারা জীবনেও কয়েকজন একখানো মিল্লা ওয়াজ শুনতে পারে না। আমরা বেড়াইতে এত মানুষ বইয়া ওয়াজ শুনতাছি না, বেড়াইতে 5-6 জন একখানো হইলে ওয়াজ শেষ। কিতা করে তারা? একজন আরেকজনরা কিতা তারা ফুটফিটটা মুরগার চাউটা ডিম ফাড়েনি, এই চলতেছে। তোর জামাই যে বিদেশ ফোন টুন দেয়নি, কয় হ দিত না কেন, কয় ভিডিও না উঠিও, এই আলাপ সালাপ চল কি আর ওয়াজ। ঠিক রে? ও কাসাইডার আম্মারা, আলগা আলগা বইয়েন। একখানো বইয়া ওয়াজ শোনা আপনাদের জন্য কষ্টকর। আলাদা আলাদা বইছেন, 2টা কথা শুনেন গো আম্মা। সব মাহফিল এক মাহফিল মনে কইরেন না। জামানত কয়টা জিনিস? যেরকম কয়টা? 1 নম্বরে নামাজ আদায় করা। 1 নম্বরে হইল নামাজ। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারেন, এই 5 ওয়াক্ত ফরজ নামাজের কথা বলা হয়েছে, আপনি যদি এই 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা নামাজের ব্যাপারে নানান জায়গায় নানানভাবে বলেছেন। যেখানেই মুমিনের আলোচনা এসেছে সেখানেই নামাজের কথা এসেছে। ইউমিনুনা বিল গায়ব, ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। আল্লাহ কয় মুমিন যদি হইতে চাও অদৃশ্য জিনিসের উপরে ঈমান আনা লাগবে আর নামাজ কায়েম করা লাগবে। বলো সুবহানাল্লাহ। নামাজ, আহা ও মামা, ছেলেগুলো এত বিরক্ত করলে কেমনে ওয়াজ করবো আমি? কি হলো ভাই, একটু সুযোগ দেন। এখানে কি সব কাসাইটের মানুষ? কত দূর থেকে মানুষজন আসছে। এই 3-4টা ফলাফানের লেগে তারা ওয়াজ শুনতে পারতো না। তুমি কি মনে করছো এটা বান্ডা নিব? তারা উদাম করে যখন চিহন চিংলে দিয়ে ফাতফাত করা কি চালাইবো, তখন না টের পাইবা ফিটা কি জিনিস। সে মনে করছো অন্য মাহফিলের মতো। এটা কি তুমি মনে করছো এটি সেতা মানুষ না? হ্যাঁ না, মেম্বার সাহেবের 70 টাকা থামাই রাখতে পারবো তোমরা? ধৈর্য বৈশা থাকো, যেমনি কই এমনি থাকো। সবাই আমার দিকে তাকাই থাকো, হ্যাঁ বিরক্ত করবা না। আমিন বলেন। কয়টা জিনিস? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। রহিম ভাই কইতেন না কয়টা? রহিম ভাইকে হুজুরের যেই মত আমারও সেই মত। কয়টা রে? 6টা জিনিস। 1 নম্বরে নামাজ। যত জায়গায় নামাজ এসেছে কোন জায়গায় নামাজ পড়ার কথা আসে নাই।
সব জায়গায় নামাজ কায়েম কথা এসেছে। নামাজ কায়েম কারে কয়? আমি তাফসিরগুলো খুলে খুলে পড়তেছিলাম। তাফসিরে মারিফুল কোরআন, যেটার রচয়িতা হয়েছে পাকিস্তানের মুফতি শফি রহমাতুল্লাহ আলাই, তিনি বলেন নামাজ কায়েম করা কারে কয়? শোনো, দুইটা জিনিসের নাম হইল নামাজ কায়েম করা। কয়টা জিনিস? এক নম্বরে আহা দত্তর ইচ্ছা, এক নম্বরে ফরজের জায়গায় ফরজ, খুব খেয়াল করেন, ফরজের জায়গায় ফরজ, ওয়াজিবের জায়গায় ওয়াজিব, সুন্নতের জায়গায় সুন্নত, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব, মুস্তাহাসানের জায়গায় মুস্তাহাসান। অর্থাৎ নামাজের পরিপূর্ণ বিধান কায়েম করে, প্রতিটি নিয়ম কানুন মেনে নামাজ আদায় করা, এটারে কয় ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করা। বলো সুবহানাল্লাহ। আমি বলছিলাম নামাজ কায়েম করা বলতে দুইটা জিনিস বোঝায়। কয়টা? কথা হয় না, কয়টা? দুইটা জিনিসের নাম হইল নামাজ। এক নাম্বার হইল ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব, মুস্তাহসান যা আছে, অজু, গুসল, অজুর কাম লাগলে অজু, গুসলের কাম লাগলে গুসল, নিয়ম মতো সুন্দরভাবে। আমরা যে নামাজ যে ঝিলা ধরে না, কই হুজুর নামাজ তো পড়ি, কোনো বদলায় না, দি চরিত্রটা বদলাইব কেমনি? নামাজের আগে হইল অজু, নামাজ হইল জান্নাতের চাবি। আসসালাতু মিফতাহুল জান্নাহ, আল অজু মিফতাহুস সালাহ। অজু হইল নামাজের চাবি, নামাজ হইল জান্নাতের চাবি। জান্নাত যেমন যাও যেত না নামাজ ছাড়া, আর অজু ছাড়া নামাজ হবে না। এই জন্য অজু আগে। আমরা অজু কি হয়? আমরা অজু হয় না তো। আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, নবী বলেছেন ওই মানুষটা আমার কাছে খুব প্রিয়, যেই মানুষটা শীতকালে ঠিকমতো অজু করে। তইলে আমরা যে খাদ্য তৈরকম হইব, নবীজি ১,৫০০ বছর আগে জানতো। আমরা সাইডো ফাইল চাইয়া টাইট জাম্পার এই মোটা জায়গাটা পর্যন্ত উঠছে, গিরাটা পার হইছে না, এবারে সাইডো ফাইল চাই অজু করে আইয়ে পড়ছে না। ভাই আপনার কি কেউ দেখেন না যে এই ছেলেটা যে মোবাইলটা নিয়ে এরকম বিরক্ত করতেছে? দেখেন না আপনারা কেউ? হ্যাঁ, একটা ফলারে সাইজ করতে এতজন লাগে নাকি? আস্তে আস্তে দুইটা দিয়ে দিবেন, দেখবেন ফাইসি ফিসি করে বাজ যাইব গা। আমিন কত একজনে ক্ষতি করবে, এটাকে ফাইতে দিয়ে রাখুন যাব। মার হাবা কন, জোরে কন মার হাবা, আরো জোরে মার হাবা। তুমি সরো এখান থেকে, সামনে থেকে, মুরব্বীর সামনে গিয়ে বসে করতে হেন ফিজা তো হুজুরও না গীতা করো, হুজুরও এসে গীতা করো কি যে একটা লম্বা পাঞ্জাবি গাও দিছে, তার দাদাই কইতাছে কি তারে তুই দি মাদ্রাসাত ভর্তি হইছ, এতটা পাঞ্জাবি গাও দিছ, ফাঁস করে আসলে তো তোর কম্বল কাটতে পাঞ্জাবি বানাই দেওয়ার লাগবে। পিছনে বসবা সবসময়, কোনোদিন আর সামনে বসবা না। আমিন বলেন, জোরে বলেন, আর জোরে। আমরা রোজু হয় না, এলেগার নামাজও জিলায় ধরে না। গুসলের জায়গায় আমাদের গুসল ঠিক মতো হয় না। গুসলের ফরজগুলো আমরা জানি না। গড়গড়ার সাথে 3 বার কুলি করা, নাকের একবারে নরম অংশে যেখানে পানি গেলে জলে উঠে ওই পর্যন্ত পানি পৌঁছে দেওয়া, শরীরে একটা পশম পরিমাণ জায়গা যদি শুকনা থাকে ফরজ গোসল আদায় হবে না। আপনার বেরিয়েতে যে গোসল করে নাকের ফুল আছে, আম্মা খেয়াল করে শুনেন, আপনি যখন ফরজ গোসল করবেন নাকটারে পানির নিচে দিয়া অথবা কুশ কইরা নাকের ফুলের কাছে পানি লইয়া এমনি ঘুরাইয়া ঘুরাইয়া ভিতরে পানি ঢুকাইতে হবে। কান্ডারে কাইট কইরা কানের ছিদ্রর ভিতরে পানি ঢুকাইতে হবে, ওই জিনিস যেহেন দিয়ে ঢুকছে। আম্মা এটা হইল আপনার আর গোসল। 1 ইঞ্চি পরিমাণ, 1 সুতা পরিমাণ জায়গা শুকনা থাকা যাবে না। আমরা যারা মোটা মোটা বেড়াই আংটি দিয়া রাখছো টাইট কইরা, চামড়া ফাড়ে ফাড়ে এই আংটি ঘুরাইয়া ঘুরাইয়া পানি ঢুকাইবা। অনেকে আছে লুঙ্গি এমন শক্ত কইরা ফিনছে, গোসল করে উঠাইছে, দেখে যে লুঙ্গি খুলছে, পরে দেখে যে লুঙ্গি হুক না। তাইলে লুঙ্গি যদি শুকনা হয় এই জায়গার চামড়াটাও ভিজা না শুকনা। অনেক মোড়া বেড়াইতেছে, তারা নাবি অনেক ভিতরে ফ্যাট ফুটছে বার হয়ে গেছে গা, নাবি অনেক ভিতরে, হেতে আঙ্গুল দিয়া গুথাইয়া গুথাইয়া ভিতরে পানি দিতে হইব। অনেকের ফ্যাট আছে বাস করে রয়েছে, তারা এমনি উল্টাইয়া উল্টাইয়া পানি দিয়া ভিজাইয়া ভিজাইয়া, মা এটা পিঠা করো না, মোটা হয়ে গেছে। ঠিক নি রে? এটা বেড়া বেড়াইতে আসেনি মোটা বেড়ায়?
অনেকের আছে হেমাইরা দাড়ি, কসকুচ্চা দাড়ি, ঘন ঘন দাড়ি, ফানি ডুহানা ভিতরে করে সুবা দিয়া দাড়িরে সুপ সুপে করে সুপ ভিজাই রাখুন লাগবো। অনেকের ঘন চুল, তারা এই কাম করণ লাগবো। আব্বা 1 ইঞ্চি জায়গা যদি সুখ না থাকে, তুমি 250 ডুব দিতে পারবা, ফরজ গোসল আদায় হবে না। ফরজ গোসল না হইলে তাহাজ্জুদ পড়তে পারবা, নফল পড়তে পারবা, ফরজ পড়তে পারবা, বিনাশক চাষ করতে পারবা, তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? মুসলমান, তাহলে নামাজ কায়েম করা মানে হলো ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, মুস্তাহসান সবগুলা ঠিকভাবে আদায় করা। আরেকটা নামাজ আদায় কারে কয়? আমি বলছিলাম 2টা জিনিসের নাম নামাজ আদায় করা। একটা গেল মাসালাগত, আর একটা হইল সমষ্টিগত। এটা হইল তুমি নিজে নামাজ পড়বা। তুমি যদি বিয়া কইরা থাও, বউয়ের নামাজ পড়াইবা। সুইটা সেটটা যদি হইয়া থাকে, এতান্ডিরে নামাজ পড়তে বাধ্য করবা। তুমি একটা ফ্যাক্টরির মালিক, তোমার ফ্যাক্টরিতে 500 জন লোক কাজ করে, তুমি নামাজের ওয়াক্ত দেবা, সময় দেবা, বলবা যে আমার ফ্যাক্টরিতে কাজ করতে হইলে নামাজ না পড়লে আমি তোমাদের ফ্যাক্টরিতে রাখবো না। প্রয়োজনে কাজ কম করো, নামাজ ছাড়া যাবে না। তুমি মাটি কাটুন না আনছো, তারে ডাক দেয়া কইবা ভাই সাহেব আজান পড়লে খেতের লাইলো 4 রাকাত ফরজ নামাজটা পইরা লইও, নাইলে কইলাম গরবাত নাই, চাকরির বেতনও নাই। এইভাবে তুমি নিজে নামাজ পড়বা, তোমার পরিবারের নামাজ পড়াবা, তুমি মেম্বার তোমার ওয়ার্ডের মানুষগুলারে নামাজ পড়াইবা, তুমি চেয়ারম্যান তোমার এলাকার মানুষগুলোকে, ইউনিয়নের মানুষগুলারে তুমি নামাজ পড়াইবা, তুমি উপজেলার চেয়ারম্যান তোমার আওতাধীন উপজেলাভুক্ত প্রতিটা মানুষকে নামাজ পড়াবা, তুমি মন্ত্রী এমপি তোমার দায়িত্ব হলো তোমার সংসদীয় আসনে নামাজ কায়েম করা, তুমি বাংলাদেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তোমার দায়িত্ব হলো সংসদে আইন করে পাশ করে ওটা বাংলাদেশে নামাজের ওয়াক্তে নামাজ কায়েম করা, ঠিক কিনা? 5-6 বছর আগে আমি এই ওয়াজ করছি কথা কিন্দিনা চান্দিনা। 5-6 বছর আগে যখন আমি এই ওয়াজ করছি, আমার লগে দিয়ে এক এমপি সাহেব বইয়া রয়েছে। এবার আমারে কয় হুজুর মাইকটা আপনার এত যেটা কোন এটা তো সুন্দর লাগে, আমরা চান্দিনা থানাত পুলিশ কয়জন আর গ্রাম কয়টা, এই নামাজ কায়েম করুন কি রে, যেমন তেমন কথা, কেমনে কিতা করাম, এত মানুষের ভিতরে নামাজ কায়েম করুন রে কি যেমন তেমন কথা, এটা ন্যাশনাল মাইক, তোলার কথা কইয়া দিছি। মারহাবা বলো। আমার এমপি সাহেব কয় হুজুর গ্রাম কয়টা, থানার ভিতরে পুলিশ কয়জন? এক গ্রামে তো একজনও পড়ে না, অর্ধেকও পড়ে না, 4 ভাগের 1 ভাগ পুলিশও পড়ে না, তো নামাজ কায়েম করবো কেমনে? পুলিশ জায়গায় যায় যাইব কেমনে? এমনি ভাই সাহেব কথা তো খেলাইছেন সুন্দরে, আসল কথার তো গেছেন না। আমার ভাই একটু আগে ইসমাইল ভাই সুন্দর করে বলে গেছে, বুঝো নাই তোমরা, খেয়াল করো নাই, ঘরে ঘরে যাওন লাগতো না, গ্রামে গ্রামে যাওন লাগতো না, জমার টাইম হইছে, তোমরা রামরাইল নিও, মেন রোডের কিনা কিনা রামরাইল, কি রাইল, রামরাইল জমার আজান পড়ে গেছে, পুলিশের গাড়ি রামরাইল খেরি রইছে, গিয়া দেখে যে দোকান 5-6টা খোলা, কয় জমার আজান দিছে নি রে, কয় হ দিছে, কয় তোরা দি দোহান খুললা দোহানদারি করতে আসত, কয়ে কি আজ নতুন নি, কবে ধরে এদ করতে আসি, পুলিশ আগিলা দিন নাই ফিসমোরা বান্ধিয়া হতাইলা, এখন ফার্স্টারে রামরাইল ফিসমোরা বান্ধিয়া হতাইয়া দোহানো তালা লাগাই দিছে, এহেন দিয়া যে আইয়ে দেহে নিও, আরে কথা কয় না রে, যারা আইয়ে রামরাইল দিয়া বাদেশ্বর, তারপরে গিয়া যারা ওই কাসাইট বগাবাড়ি মাসিয়াতা যারা ইফেল ঢুকতে আছে তারা দেহেনি, গিয়া কয় কারে বানছে, কারে রে, কয় মেম্বরে না রে, কয় মেম্বর সাহেব কে রে বানছে, কিছু কইতাম না, তাড়াতাড়ি ফাতলা ফাতলা গাইক দিয়া যায় গিয়া তোরারও বান্ধা লইব, নমুনা খারাপ, কয় কে রে বানছে, কয় নামাজ পড়ছি না দেখা, নামাজ পড়ছি না দেখা জমার টাইমে দোহান খোলা রাখলাম কে রে, এর লেগে ফিস মোড়া বান দিয়া হতাই লাইছে, অহন যে এবারায় দেখছে কাসাইডের, এবারায় ফোন দিয়া কয় ফুট করে, আব্বা আমি তো রাস্তাত
আরে তাড়াতাড়ি মসজিদ ঢুক, আইতে আছে। ঠিক কিনা কাবু নেই তো রাখতো ওসু ওসু হোতাই লাইতেছে বান্ধা মেম্বর বাড়ি হোতাই লাইছে চেয়ারম্যান বাহির হইছে তে ওসু তে ওসু লোক ঠিক কিনা রামরাইল ফাস্টারে হতাই নিলে কাঁচাইটার বেড়া একবারে দেখবা কি এর উঁচু কি এর কিনা দুপুরে ইয়ে মসজিদে ফুটতে আছে কারো যারে ফেইব তারে ধরে আলাইব ভাইও ঘরে ঘরে ধরন লাগতো না রামরাইল ফাস্টারে হতাই লইলে 5 বছর তোমরা আর কানে মাছিল আর টানা ঠিক কিনা ঘরে ঘরে লাউন লাগে না একটারে সাইজ করে বাহির দিতে এমনি সুজা বাহির দিতে এমনি সুজা রামরাইল ফাস্টারে বান্ধ পুরা ব্রাহ্মণবাড়িয়া সদরে কোথাও যাওয়া লাগবে না দেখবা খবর পৌঁছে গেছে মোবাইলে মোবাইলে পরের শুক্রবারে এটা পুলিশে ফোন করে ধোয়ান শুনতাম নি ঠিক কিনা কও একবারে সহজ এটারে কয় নামাজ কায়েম করা ঠিক কিনা কও আমরা তারা নামাজ কায়েম করবো দূরের কথা এই বাংলাদেশে বিগত 15টা বছর আমরা খেয়াল করে দেখলাম এই ইউনিভার্সিটিতে পড়া ছেলেগুলো যেগুলো নামাজ পড়ে তাদেরকে তালিকা লাগাইয়া তালিকা করে তাদেরকে রাজাকার ট্যাগ লাগানো হয়েছে ঠিক কিনা বলো আমরা দেখেছি কোন ছেলেটা টাকনুর উপরে প্যান্ট ফিন্দে কয় তে বুধয় শিবির করে তে বুধয় জামাত করে তে বুধয় নামাজ পড়ে তে বুধয় ইসলামী রাজনীতি করে ভাই সব মনে রাখবা এই দিন দিন না আরো দিন আছে শতকরা 92 জন লোক মুসলমানের দেশে নামাজ পড়ার অপরাধে আমার যুবকগুলারে জেলখানাও ঢুকাও আমার দেশে চোর গুন্ডা বদমাইশ রাস্তার ভিতরে ঘুরে আর আমার আলেমগুলো জেলখানার ভিতরে থাকে ঠিক কিনা বলো তারা আবার জিগায় আমরা দুষ্টা গীতা দুষ বিচাইরা পান আমরা দুষ্টা গীতা আমরা আমি কই দুষ্কিতা বুঝো না কইতে আছি দুষ্টা গীতা কইয়ালে তোমরা আর আইনা নাই সকল পালা একটা সারা ভাড়া লাগাই দিয়া দেখি আমি কইয়ালাইতা দুষ্টা গীতা বিচাইরা পাও না এক রাজার বিশাল সেনাবাহিনী অস্ত্র গোলা বারুদের অভাব নাই টিহা পয়সার অভাব নাই এই রাজার সেনাপতিরা সেনাবাহিনীরা ঠকছে আরেক তারা জিতছে এই কথা খেয়াল করো রাজার কোনো অভাব আছে না কথা কেন রাজার কোনো অভাব আছে নাই রাজার কোনো অভাব নাই পদ্মা সেতু আছে মেট্রো রেল আছে রাজমশাইয়ের কত তান আছে এর ভিতরে দিয়ে রাজমশাই ঠকছে আরেক তারা জিতছে তো রাজমশাই সেনাপতিরও খবর দেয় সেনাপতি কয় জি রাজমশাই আমরা হারলাম কেন কয় 101টা কারণ আছে কয়টা কারণ আর কথা এখন ওয়াজ হইব মনে আমরা যে একজনের কথা কন না কিতা তারা মনে করছে আমরা যে স্টেজে বইছি দে তো বেশি তা একটা বালিশ দে তারা হুদবো কোথায় দেখেন দিয়া কুল বালিশ দিস কাটতে গিয়ে হুদবো তারে বসাবো বসাও হ্যাঁ চলো বসা আর গইব কখনো আমার তুললে বইলে পারে ফাঁকা জায়গা থাকলে একটু আগে জায়গা দাও ছেলেরা আগাও যাদের সামনে ফাঁকা জায়গা আছে অনেক লোক আইসা পড়ছে তারা এতক্ষণ আইসে না ওখানে আইসে একটু কি তাবারুক আছে শেষে দিয়া ও তাবারুক নয় রুহের তাবারুক আছে মাশাআল্লাহ অনেক লোক চলে আসছে হ্যাঁ কথা কইন না আমিন কম তোমরা যে কইলাম কোথাও আগাইতা তোমরা লড়ছো নি কেউ জায়গাতে ফাললে একটু জায়গা দাও তুমি যদি একজনের জায়গা দাও এটার ফায়দা পাইবা না তুমি তারে যাতা দিয়া বয়া মাশাআল্লাহ সুন্দর হইছে যাতাটা হ্যাঁ যারা উঠবা চিন্তা করে তার ফাইল চাও সবাই শোনো আমিন কর লাল টুফি লাল টুফি এদিকে ঘুরে বসো আমিন কর আহারে জোরে কয় না রে রাজা যখন জিগাইছে এই আমরা সৈন্য আছে গোলা বারদ আছে টেহা পয়সার অভাব আছে আমরার মতো দল হাইরা যাওয়া কারণ দেখতে আমরা ঠকলাম কি রে সেনাপতি কয় 101টা কারণ কয়টা রে কথা কয় না কয়টা আমাদের 101টা কারণ আছে আমরা ঠকার পিছনে হারার পিছনে কয়টা না 101টা কারণ এক নাম্বারটা কও সেনাপতি কয় রাজমশাই আমরা জিততে গেলাম গই আরে ঠক জুত করে হেঁটে তুই জিগাইতেছি
101টা কারণের ভিতরে 1 নাম্বার কারণ হইল আমরা যারা বিরোধী দল তাদেরকে গেরাও দিয়ে আলাইছিলাম, বন্দুকও রেডি করছি। ওমা গুল্লি করতাম, লইয়া দেখি এই বন্দুকের গুল্লি ভিজা গেছে। কি তো হয়েছে? রাজমশাই আইস দেখ, আর কারণ লাগতো না, একটা সারবো। আর কারণ দিয়ে কি তো গুল্লি ভিজা গেছে গা, তো তুমি আরো কারণ বিচারো কিন্তু এই একটাই তো সারে। গুল্লি ভিজা গেছে, গুল্লি করবো কেমনি? ঠুস ঠুস, এটা তো কোনো আওয়াজ হয় না, কেউ মরেও না। তো এই গুল্লি তো তুমি জিততে পারতা না, সুতরাং 101 কারণ লাগবে, একটাই সারবো। আমি বলি তোমরা কারণ জানতে চাও কেন তোমাদের পতন হয়েছে? 101টা কারণ আছে। 1 নম্বর কারণ হইল তোমরা আলেম উলামার উপরে জুলুম করেছো, ঠিক কি না? আর কোনো কারণের দরকার আছে? একটা তো 15-20 বারে বোতল হইলেও তোমরা রাই বুঝতো না। তোমরা যাই কাম করছো আলেম ওলামার লগে, মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া, মিথ্যা সাক্ষী বানাইয়া আমার ইসলামী আন্দোলনের নিরাপদ মানুষগুলোকে তোমরা অন্যায়ভাবে হত্যা করেছো। আবার কারণ তালাশ করো তোমরা, তামাশার জায়গা পাও না খুঁজা, সুর বাটফার সিনা বাবাইয়া আডে, আর আমার আলেমেরা জেলখানার ভিতরে থাকে। তুমি কি ওয়াজ শুনেছ নবীজি? আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। যার উপরে তুমি জুলুম করেছো তারে কয় মাজলুম। এই মাজলুমে যখন আল্লাহ কই একটা ডাক দেয়, ডাকটা দিতে দেরি, আমার আল্লাহ কবুল করতে দেরি করেন না, ঠিক কিনা? আমি অসংখ্য আলেমের কথা শুনেছি, আমি তাদের কাছে বসে বসে কথাগুলো শুনেছি। কথা শুনে আমার চোখের পানি চলে আসছে। এই মানুষগুলোর উপরে কি নির্মমতা চালানো হয়েছে, কি পাষণ্ডতা চালানো হয়েছে। আলেমগুলার সাথে গরু ছাগলের মতো ব্যবহার করা হয়েছে, পশুর মতো ব্যবহার করা হয়েছে। ওই আলেমগুলো নামাজ পড়ে পড়ে দুনিয়ার কারো কাছে যখন বিচার নাই, বিচার দিয়ে দিছেন আহাকামুল হাকিমিন, ওই মাওলার দরবারে, ঠিক কিনা? এই দরবারটা এমন একটা কড়া দরবার, এখন বিচার দিলে বিচার পাওয়া যায়নিও, কথা কেনা পাওয়া যায়নি, যায়, টাইম লাগে, সামান্য একটু সময় লাগে, সামান্য, বেশি না, সামান্য একটু সময় লাগে। এই খেয়াল করে দেখো, হ্যাঁ বাস্তবতা, কেউর বিরুদ্ধে কথা বলা আমার স্বভাব নাই, আমি জীবনে এটা পারিও না। চেষ্টা করে চাইছি, পরে চাইয়ে দিটা আমার বিরুদ্ধে হইয়া যাই। আমি কইতাম চাই হ্যাঁ বেটারে পুরা পরে আইয়া আমার উপরে, এলাকার আর কেউর বিরুদ্ধে কই না, উচিত কথাটা কইয়া যাই, কইয়া লইতাম রে। উচিত কথাটা শোনো, উচিত কথাটা শোনো। ও ভাই, কেউ বাংলাদেশে পূর্ববর্তী সরকারের দেশ ত্যাগ চায় নাই। সিহন কথা একটা খেয়াল করে শুনেন, সবাই কি বলছে? দফা 1 দাবি 1, পদত্যাগ পদত্যাগ, ঠিক কিনা কও? ঠিক কিনা কও? মসজিদের মিম্বর, ফিরসা হুজুরে, মাহফিল, আলেমায়ে কেরাম, রাজনৈতিক নেতৃবৃন্দ সব জায়গায় শুধু বলেছে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইউনিভার্সিটিগুলো, কলেজগুলো, সব জায়গায় একটাই মিছিল ছিল, দফা 1 দাবি 1, পদত্যাগ পদত্যাগ, ছিল নি? আল্লাহ কয় না তোমরার বুদ্ধি লইয়া আমি চলি না। আল্লাহ কয় দফা 1 দাবি 1, দেশ ত্যাগ দেশ ত্যাগ, ঠিক কিনা? তোমরা চাইছো পদত্যাগ, আল্লাহ আরে না, সব বাতি হয়ে গেছে বেটা, পদত্যাগ হইতো না রে, পদত্যাগে হবে না, দেশ ত্যাগ দেশ ত্যাগ। কেউ যে এটা চাও নাই, এটা আল্লাহ ঘটাই দিছে, আল্লাহ গে তিনি আল্লাহ। কয়টা জিনিস না জামানত রাখুন লাগবো? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। আজ যে মনে হয় ফজরের আগে ছাড়তাম ফারতাম না, মনে মারহাবা কয় না রে। আমির হামজার নাইয়া বেড়াইয়া মোরসা দিয়ে উঠছে, কি তারে কইল হাজাম কম্মালা, কি আর এরা কথার কথায় না, সেটা কতক্ষণ মারহাবা কয় না, জোরে কয় না মারহাবা। তাহলে নামাজ কায়েম করার দরকার আছে নাকি নাই? নামাজ কায়েম করলে কি হইব? এটা আল্লাহ কোরআনে কইছে, আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ কায়েম করো,
তাইলে নিশ্চয়ই নামাজ মন্দ কাজ খারাপ কাজ থেকে ফেরাই রাখবে। নামাজ কায়েম করো, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই মুমিনরাই সফল কাম যারা নামাজ আদায় করেছে এমনভাবে মনে হয় নামাজের ভিতরে তারা ভীত সন্ত্রস্ত। বলো আমিন। 2 নম্বরে জামানত রাখতে হবে, জাকাত দেওয়া। জাকাত কারে কয় আমরা বুঝি না। হুজুরি জিজ্ঞেসে জাকাত দেননি, ওটা কার জন্য নতুননি, পুরা বছরে তো দেই, সেদিন তো হগিন্নি বেডিরও ভিক্ষা দিছি। এবারে জাকাত বুঝছে হগিন্নি বেডিরে ভিক্ষা দাও। সেদিন আমরা এতিম ফলটার লুঙ্গি নাই, তার লুঙ্গি বেড়ে কিনা দিলাম না, তার লুঙ্গি কিনা দিছে। এবারে হগিন্নি বেডিরে ভিক্ষা দিছে, মসজিদও তো 5,000 টাকা দিছি না। পা এটি হলো নফল দান। তুমি মসজিদও টেহা দিলে সোয়াব আছে, না দিলে গোনা নাই। এতিম ফলারে লুঙ্গি দিলে সোয়াব আছে, না দিলে তোমারে আল্লাহ আটকাইতো না। হগিন্নি বেডিরে ভিক্ষা দিছ, না দিলে তুমি গুনাহগার হইতা, না দিলে বালা। কিন্তু জাকাত যদি আদায় না করো, কিয়ামতের ময়দানে একটা কদম আগাইতে পারবা না, ঠিক কিনা? এটার নাম জাকাত। সংক্ষিপ্ত কইলাম, এটা অনেক জটিল মাসালা জাকাতের, যার যেটা জানার দরকার। আপনারা এখন তো গ্রাম মতো হুজুরের একটা ফাঁসতে গেছে কেন, এখন ইসমাইল হুজুরে জিগাইবেন, ইয়া হুজুরে জিগাইবেন, তারা দেখবেন সুন্দর করে বুঝাইয়া বুঝাইয়া কইয়া দিব যার জাকাতের দরকার। যেহেতু আমরা কয়টা না, যেহেতু আমরা কয়টা 6টা কথা খাওয়ার সংস্করণ লাগবো, আমরা আর কুদুর ঘন ঘন আগাইলাই। 3 নাম্বার আমানতের খেয়ানত না করা। আমানতের খেয়ানত তুমি যদি করো তাইলে তোমার 6টা জিনিস হইল না। আমানত কারে কয়? কথার একটা আমানত আছে, কাজের একটা আমানত আছে, বুডের একটা আমানত আছে। এখন কথার আমানত কি? আমি আমির হামজার লগে কানে কানে একটা কথা কইতে আসি, কথাটা কনের সময় সাইডো ফাইল চাইতে আসি, তখন আমির হামজা বুঝতে হইব হুজুরে চাইতে আছে, এই কথাটা যেন কেউ না শুনে। এখন আমির হামজার কথাটা কনের আগে আমি সাইডো ফাইল চাইলাম, এইটা দেখো আমির হামজা কথাটা শূন্যের লগে লগে আরেক দোহানো গিয়া সকলের সামনে কইয়া দিছে। এটা আমানতের খেয়ানত। কথার আমানত হইল গোপন কথাটারে গোপন রাখা, প্রকাশ করে দেওয়ার কথাটারে প্রকাশ করে দেওয়া। আমরা মানুষগুলা কথার আমানত রক্ষা করতে পারে না। তোমার যে ভোট, এইটাও তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ কয়, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। শুনো 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 ও কাসাইডের মানুষ, বাগবাড়ির মানুষ, শুনো শুনো শুনো, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইশতারা ক্রয় করে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম তোমাদের জান, ওয়া আমওয়ালাহুম তোমাদের মাল। কয় কি দিয়া কিনছে রে? কয় বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছে তার নাম হইল জান্নাত। আল্লাহ আমরারে জান্নাত দিছে, আমরার জানার মাল কিনছে। তাইলে আমরার জানার মাল কি আমরার আছে না বেচালাইছি? আহা কথা কয় না, জান কি আমরার আছে না বেচালাইছিও? আহার এটি কথা দি কয় না একটা লুকেও। আরে জান কি আমরার আছে না বিক্রি হয়ে গেছে? মাল কি আমাদের আছে না বিক্রি হয়ে গেছে? এই জান আর মাল দিয়ে আমরা কি কিনছি? না কথা না, কি কিনছি? কষ্ট হইতে আছে না? এই জান আর মাল দিয়া তুমি জান্নাত কিন্না লাইছো। জানার মালিক তুমি না, মালের মালিক তুমি না। বলে হুজুর জান দিয়ে আমার লগে, মাল দিয়ে আমার লগে, তোমার লগে না আছে। তোমার জান নেওয়ার সময় আজরাইলে তোমার একটা কথাও জিগায় না। তুমি যদি মালিক হইতারে আব্বা, তোমার ইয়া জিগাই লইল, ভাই সাহেব আপনার জানটা নিতাম আসতাম, আপনার কি মত? আপনি কইল নইল আর এত তাড়াতাড়ি এখন সরে সব এখন কি আর জান নেন? তারা ফলা বিয়া করাইছি না, একটা নানাটা খুঁজলাম না, দাদাটা খুঁজলাম না, কি আর জান নেন? বল যা তোমার তো জিগায় না, জিগাইব কি তো জানতো তোমার না। জান যদি তোমার হইতো তোমারে জিজ্ঞেস করে তোমার কাছ থেকে জান নিত, ঠিক কিনা?
যেহেতু জীবন হরণ করার সময়, মৃত্যুর সময় আমাদেরকে জিজ্ঞেস করে না, বোঝা গেল জানের মালিক আমি না, মালের মালিকও আমি না। যদি মালের মালিক আমি হইতাম, আমরা ক্ষেতের ভিতরে ধান ফাইকা রইছে, আল্লাহ দিয়ে বৃষ্টি শুরু করছে, মমিনসিনা কামলাইন না হতাই রাখছি, কালকে সকালে ধান দানি হইব, এর ভিতরে বৃষ্টি হইতে হইতে কোমর সমান পানি হয়ে গেছে গা, ধান গাছ এক হাত নিচে ফুটে গেছে গা। তোমার যদি মাল হইতো, আল্লাহ জিগাইতো, ও তোমরা ক্ষেতের উপরে কুদুর বৃষ্টি দিতাম চাই, তুমি কইল বলে আল্লাহ আপনি ফাইকা রইছে না, অহনো দায়ী আনছি না কি এর বৃষ্টি, আল্লাহ তো তোমার জিগায় না, বুঝা গেল এই মাল তোমার না, ঠিক কিনা? জানো তোমার না, মালও তোমারও না, সায়স্টলও বইয়া হরর হরর করো গিয়া, তুমি সায়স্টল তোমার ফাঁকনা কোথার ঠেলায়, সায়স্টলের দোকানদার বেড়ায় ফিসি দিয়া বাড়ি জিজ্ঞায়, তুমি আলাপ আছে এমন একটা আলাপ ফিক্সরে আব্বা, এই আলাপ দিয়া তো মাল খারাইতো না, তুমি আলাপ দিয়া কেয়ামত করে আলাইতে আসো। শুই না রাখো, এই জীবনটা তোমার কাছে আমানত। সুতরাং নির্বাচন আইলে তুমি যে একটা বছর করে ভোট দিয়া বইয়া থাকো, তোমার চিন্তা করা উচিত। খুব সিহন কথা, খুব খেয়াল করে, তুমি যারে ভোট দিছ, খেয়াল করে নাও, তুমি যারে ভোট দিছ, তে যদি এক বস্তা গম চুরি করে, তোমার ভোট পাইয়া নাতে মেম্বর হইছে, মেম্বরের কারণে নাতে গম চুরি করতে পারছে, তে গম চুরি করে যদি 100 গোনা পায়, তুমি অটোমেটিক গড় হইতা থেকে 50টা পাইবা। এটা সহজ কথা, সহজ কথা না। এখন আমারে আপনারা আইনা মাইক দিয়েছেন দেখেন আমি কথা কইতাম পারতাছি, আমি বালা কথা কইলেও আপনারা শুনবেন, আমি খারাপ কথা কইলেও শুনবেন, আমি কোরআন হাদিসের কথা কইলেও শুনবেন, আমি 15-20টা গজল কইলেও শুনবেন। গজল শুননা সেটা আরো কইবেন গলাটা কি গজল মুহস্ত এবারা। সেদিন এক বেড়ায় কইতে আছে, হুজুর ওই যে একজন হুজুর আছে না, আমি কই হ্যাঁ আছে তো, কিতে হয়েছে, সাংঘাতিক হুজুর, অনেক বড় হুজুর। আমি কেমনে বুঝলেন? 250 গজল মুহস্ত, 250 গজল মুহস্ত, এর লেগে আবার বড় হুজুর। তো কেড়ায় কারে গিয়া বুঝাইব, তে যেরকম যেরকম সিন্নি এইরকম বতর বতর, যেরকম সিন্নি এইরকম বতর বতর, তো তে যেরকম তারা হলো তো এইরকম, তো হুজুরও চিনছে এইরকম, ঠিক কিনা কও? 250 গজল মুখস্থ, এটা হুজুরের ভালো হওয়ার কোনো লক্ষণ না, বড় হুজুর হওয়ার কোনো প্রমাণ না। ভাইও একেবারে মন দিয়া শুনো, কথাটা কামও লাগবো না হইলে কয়দিন পরে লাগবো আর কি, কিন্তু কথাটা সারা জীবন গেট তারাইকা দাও। তুমি যারে মন্দের তারে যদি ভোট দাও, ভোট পাইয়া যদি হাতে এমপি হয়, উপজেলা চেয়ারম্যান হয়, ইউনিয়নের চেয়ারম্যান হয়, তে যদি গম চুরি করে, তে 100 গোনা পাইলে তুমি 50টা পাইবা, তে 50টা নিব। তুমি চিল্লান দিয়া কইবা গম চুরির গোনা আমার ভিতরে আইলো কেমনে? কিয়ামতের ময়দানে তুমি চিল্লাইয়া চিল্লাইয়া জিগাইবা গম চুরির গোনা আমার আমল নামায় লেখা হইল কেমনে? আল্লাহ কইব ভোট দিছ যেমনে। খাইছে ধরা আজাগাত কুজাগাতকে ভোট দিছি কি তাই না? আজাগাত কুজাগাতকে ভোট দাও, ভালো মানুষ দেখো না। আজাগাত কুজাগাত ভোট দিয়ে বা গম চুরের রাস্তা চুরের অ্যালেটমেন্ট বাড়িয়ে চুরি করে পানি দিয়ে গিল্লা খাই জ্বালাইছে, তো হেতারে ভোট দিবা তো গোনার বাক পাইবা না তুমি। এই ভোটটা তোমার কাছে আমানত। অহন কইলে আর ভাল লাগতো না। আমি যদি অহন এই মেম্বার সাহেব রে এবারে যে আমার লাগে এত খাতির, এর ভিতরে দিয়ে যদি আমি এবার ভাব তুললে একটা গালি দেই, এবারে কি দেখবে হুজুর আপনি ফির সাহেব মানুষ, আপনার শ্রদ্ধা করি মহব্বত করি, আপনি মরা বাপ লইয়া গালি দিবেন না। ট্রাম্পার করলে খারাপ হয়ে যায় আপার কথা শুনলে, আপনি মরা বাপ লইয়া গালি দিবেন না, এবারে রাগ হইয়া যাইব। আর রাগ হওয়াটা স্বাভাবিক, এবারে রাগ না হইলে এটা এবার দুষ। বাপ লইয়া গালি দেওয়ার পরও রাগ হয় না কেড়ে, এবারে চেক করুন দরকার শৈল রক্ত না পানি, ঠিক কিনা কন? তারে যাত্রা দিয়ে বন আপনার লগে তা আপনি থাকতে উঠে কেমনে? চিকিৎসা তো আপনার না দরকার, তারে চিকিৎসা করে এলা বইব কোথায়? কথা কি আরেকটা কয়ে রেখা? আমার সুইটটা ফলাটা শয়তানি করে বেশি, আমার সুইটটা ফলাটা শয়তানি করে বেশি, আমি নাম যা। তো তারে ডাক্তারের কাছে লইয়ে, ডাক্তার আমার পরিচিত দুনিয়ার দুষ্ট, ডাক্তারে আমার কয় কিনছে, আমি কাঁদতে শয়তানি করে তার কয় তার বাপের চিকিৎসা লাগ।
কয় তার বাহের চিকিৎসা লাগবে। তার বাহের কি চিকিৎসা? কয় তে অবশ্যই তো তার বাহের তো আইসে না, তার বাহের সিটটা থাকতে কি তা করছে এটা জানতো। আমার বিলে চিকিৎসা লাগবে ওসেনি কোথায় খান নাউজুবিল্লাহ বলা তা আমনে থাকতে হ্যাঁ তো উড়ে কেমন তারা আনসা দিয়ে লই হইতে না থাকবে। মার হাবা কর, জরুরি কথা চলতে আছে না, সাংঘাতিক কথা আইতে আছে। আমি যদি মেম্বার সাহেবের বাপ তুল্লা গালি নেই, মেম্বার সাহেবেরকে আনন্দ লাগবো না কষ্ট লাগবো? কথা কেন আনন্দ না কষ্ট? এবারকে ধুম ধরে থাকবো না সাচুরটা যাবো গা? তাহলে আমি এবার বাপ তুল্লা গালি দিলে এবার তো কষ্ট লাগে, আর এবারে জাল বুট দিত গিয়া নিজের বাপ বদলাইয়া যে নিজের নাম কইলো, কুদ্দুচ্চার ফুটে যে আলমগীরের ফুট কইলো, হেইটা কিতা করো? ঠিক কিনা কও? কথা কেন ঠিক কিনা কও? আমরা তো যখন জাল বুট দিত যায় তখন তো জিগায় বাপের নাম কি, তো কেতে অরিজিনাল বাপের নাম কয়? আমার কথা কেন অরিজিনাল বাহার নাম কয়? ওই যে তার বুট দিতে গেছে হাতে বিদেশ, তো হাতার বাহার নাম কইছে তুই কেমন খাড়াস আর খাড়াস, তুই আরেক বেটার এমপি বানাইতে গিয়া তুই আরেক বেটারে বাপ বানাইয়া ইয়ে পড়ছ। ঠিক কিনা কও? কাছাইতের বেড়িয়েছে ধরতে আপনার বেড়াইতে আজ যা সাইজ করে ছাড়া দিব হুজুরে, বেড়িয়ে বালা বেড়িয়ে বালা বেড়াইতে ধরছে, বেড়িয়ে বালা বেড়িয়েতে জামাই নাম বেড়াই বদলাইয়া কইয়া ইয়ে পড়ছে না, বুট দিত গিয়া করছেনি রে কা আলমগীরের বউয়ে মুখলেসের বউ কইছে কি হত্যা নাম আলমগীরের ঘরে হত্যা রইছে। আপনি মুখলিচ্ছার ঘরে না যাইবেন, আপনি তো ৬০-৫ জন সাক্ষী রাখা ফির পুরা এই কি পুলিং অফিসারের সামনে এজেন্টের সামনে আপনি মুখলিচ্ছারে জামাইবেন না ইয়া রইছেন। আপনি আলমগীরার ঘরে গিয়ে হত্যা রইছেন কি হতেন বইটা দিয়া কোন ইচ্ছা মুখলিচ্ছার ঘর যাইগা দেখে না কা আব্বা বাপের নাম বদলাইয়া ভোট দাও, আবার বাপ তুল্লা গালি দিলে কলজাত লাগে। তো তুমি কেমন আরেকবার আর আব্বা রেখে আইস? সাক্ষী আছে না পুলিং অফিসার, সাক্ষী আছে না ফার্স্ট মার্কার ৫ জন এজেন্ট বাড়িয়া সাক্ষী আছে না, সবার সামনে তো তুমি হাতার আব্বা রেখে আইস। জিগাইছে না বাড়িয়া তোমার আব্বার নাম কি? কুদ্দুচ্চার ফুতে আমার আব্বার নাম আলমগীর। তোর বাহার নাম তুই কুদ্দুস, তুই যে কইলে আলমগীর, তুই আর এই বাহের ফুত রইছ, তুই বাপের মুহ কলঙ্ক দিছ। ঠিক কিনা কও? তুই নিজে যারোর সন্তান বানাইছ, কইলে আর বালাম তুই নিজে যারোর সন্তান বানাইছ। তুই একবার আর ফুত আরেকবার আর আব্বা রেখে আইস। এ বিডি এক বেডির জামাই বিয়া বইয়াইছে কুদ্দুচ্চার কাছে গিয়া কই মুখ লিচ্ছার বউ। ঠিক নি রে? বাংলাদেশটা কি দেশ রইছে বেলা ঠেড়া ফুটা যে আমরা মরি না কপাল ভালো। ঠিক কিনা কও? আমরা যেই খাচ্ছ ঠেড়া ফুটা মরণের কথা, এটা হলো সর্বোচ্চ আমানত। তোমার ভোট তোমার সর্বোচ্চ আমানত। ৫ জন লোক দাঁড়াইছে, তুমি দেখবা কোন লোকটা ৫ ওয়াক্ত নামাজ পড়ে, কোন লোকটা দাড়ি রাখে, কোন লোকটা তার ব্যক্তি জীবনে আমানতের খেয়ানত করে না। ওই লোকটারে তালাশ করে করে ওই মানুষটারে ভোট দিবা, যেন ওই লোকটা যেই লোকটায় কোটি কোটি টাকা থাকার পরে আমানতের খেয়ানত করে না, সেই লোক তোমার গমের জন্য লালাইত না। ঠিক কিনা? তোর গমের ঘুষটি মারি আমি তোর গম। ঠিক কিনা কও? এইরকম বংশাবলী চাইয়া লোক চাইয়া যে তারা সামনে ১ কোটি টেহা পড়ে থাকলে ফিরা চায় না, তারা তোর গম দিয়া কিতা করবো? আর যেটা হগিন নির্ভূত কয়দিন একটা টেহা হয়েছে তারই নিয়ে বানাইছ ইয়া গম, তে তো গম চুরি, তে গম চুরি কিতা তে যে বস্তা দিয়ে বেড়াইয়া খাইয়া লাইছে না, এটা কপাল কথা। তে কি হুবার্স না হাইতে টিন আইছে, হেই টিনতে লয়ে গেছে গা, গম আইছে গম খাইয়া বইয়া রয়েছে, হগিন নিবেদিন লেগে বিস্কুট আইছে, হেই বিস্কুট বেড়াইয়া হাতে খাইয়া বইয়া রয়েছে। তো যেইরকম তোমরা বানাইবা এইরকম না দইব, ওখানে আবার ফিটলে খারাপ লাগে কি রে? তোমরা দিফা না ফিট, তোমরাও তো এই কাম করছো, তোমরাও তো এই কাম করছো। তোমরা তো আবার চা স্টলে বইয়া কও আমরা যে চেয়ারম্যান এই সাংঘাতিক কই কিরকম আনতেও পারে খাইতেও পারে, আমরা এমপি বেড়া যাইতে এমপি, শরীরটা যেরকম কলবে না ওইরকম, তার বেলে শরীর আনতা যে বেলে কলজি। ভাই কদ্দুর চিন্তা করে চলল, কদ্দুর চিন্তা করে চলল, এই কথাগুলো বলতে দেওয়া হয় নাই। মসজিদের মেম্বারগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে, মাহফিলের মঞ্চগুলো থেকে উলামায়ে কেরামদেরকে বেজ্জতি করে নামিয়ে দেওয়া হয়েছে।
আমি বলেছি বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? অনেক কইছে এখন 50-50, তুমি বাধা দিবা একটা, আমরা দেম দুইটা। কারণ তুমি একজন কষ্ট ইয়া হইল কি কয় মুসুল লইল 1000, তুমি কয়টা লইবা বুঝ করে লইও, ঠিক কিনা কও? যেই দিন বাংলাদেশের মানুষ তেলকে তেল বলতে পারবে, পানিকে পানি বলতে পারবে, আধারকে আধার বলতে পারবে, আলোকে আলো বলতে পারবে, যেই দিন মানুষ ন্যায়কে ন্যায় বলতে পারবে, অন্যায়কে অন্যায় বলতে পারবে, সেই দিন হবে আমার সোনার বাংলা, ঠিক কিনা? সেই দিন হবে আমার সোনার বাংলা। এর আগে সোনার বাংলা বানানো সম্ভব না। সোনার বাংলা কারে কয় একটা উদাহরণ দিয়া আমরা শেষের দিকে যাই গিয়ে ইনশাল্লাহ। দিয়া লাইতাম নি রে কি না কইতা কি উদাহরণ দিতাম না, না মাইক ছাড়তাম না? কোন তো উদাহরণ দেওয়া যাবো তো নাকি? তারে তারে বোয়াস না, বোয়া বোয়া তারে বোয়া যায় ছাতা দিয়া বোয়া। আমিন কয় না রে? এই ওয়াজ কি কষ্ট হইতে আছে? যারা মনে করো ডর করে তারা ফালার লগে দৌড়া বইও, সাংঘাতিক ওয়াজ আইতেছে এখন। কার কহেন দিয়া ভিক্ষা কহেন দিয়া লইয়া শুধু কখন যেত না এখন। মার হাবা কয় না রে? জোরে কয় না মার হাবা? ভাই সোনার মানুষ তুমি চিনছো না, আবু বকর সিদ্দিকের ইন্তেকাল হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবীর পরে আল্লাহর নবীর পরে এটা কমাও, এটা ঘুরাও, দেখছো নি কারবারটা? তারে চাকরি দে, মাইকম্যানের চাকরি দে তারে। তো একটা ঘুরাই নই, সেতে ঘুরানের বালা। হ্যাঁ, তো অনেক কিছু এমনি ঘুরায়। আমিন বলো। আহা, আবার শেষ মাইকটারে করতেছে কি? যেই দিকে ছিল বাবা ওই দিকে দাও সবাই কনা। আমি যেদিকে দিছে ওইদিকে দাও, আগে যেদিকে ছিল ওইখানে দাও, দাও যেদিকে ছিল ওইখানে দাও। তুমি কেন হুট করে ধরলা? তুমি তুমি মাইকম্যান না কিচ্ছু না, হাতারা কইছে দেখে তুমি মাইক ঘুরাইলে বাতকা। তুমি মাইকের সেটিং বুঝো কিছু? তারে দায়িত্ব দিছে, তার হুঁশ নাই, তো গিয়ে ঘুরাইতে আছে। আমিন বলো, জোরে বলো, আর জোরে। আহা কি কথা, দেখবেন কল যাবে কাপ দিয়ে উঠো। আমি যখন ঘটনাটা পড়েছি আমার গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছিল। আমার বিবি আমারে জিজ্ঞেস করে কান্দেন কেন? আমি বললাম তুমি শুনলে তুমিও কাঁদবা, ও কাসাইডের মানুষ তোমরাও কাঁদবা। বড় করুণ ঘটনা রে ভাই। আবু বকর সিদ্দিক ইন্তেকাল হয়ে গেছে, সবাই মিলে উমরকে তালাশ করতেছে, উমরকে কোথাও খুঁজে পাওয়া যায় না, উমরকে খুঁজে পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে সবাই বাড়িতে গেল, গিয়া দেখে দরজা বন্ধ করে উমর কান্দে। দরজা খুলে মানুষগুলো ঢুইকা কয় উমর কান্দেন কেন? কি মনে দুঃখ? কয় তোমরা কেন এসেছো আগে বলো। কয় আবু বকর নাই, রাষ্ট্র কি খালি থাকবে নাকি? আমরা চিন্তা করেছি আপনাকে সবাই মিলে খলিফা বানাবো। আমি তো এই ভয়টাই পাইছিলাম, আমিও আশঙ্কায় ছিলাম। একেবারে অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে দূরে তাকাইয়া দেখে মিটি মিটি আলু জ্বলতেছে, আর কান্নার আওয়াজ শোনা যায়। ছোট্ট দুইটা বাচ্চার মা মা করে কান্দে। উমর দিলেন দৌড়, দৌড়ে 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 তাঁবুর কিনারে গেলেন। গিয়া দেখে তাঁবুটা নানান দিক দিয়ে ছেঁড়া, ভিতরে মিটি মিটি আলো জ্বলে। হযরত উমর উকি মেরে তাকাইয়া দেখে দুইটা বাচ্চা উপর হয়ে শুয়ে আছে, পেটের ভিতরে দুইজনে দুইটা পাথর দিয়া রাখছে। আর মহিলারা চুলার ভিতরে আগুন ধরাইয়া একটা ফাতিলার ভিতরে 3-4টা পাথর দিয়া আর একটু পানি দিয়া কাডি দিয়া লাড়তে আছে। ওমরে দেখা বুঝ জ্বালাইছে
বাচ্চাগুলার মিথ্যা সান্ত্বনা দেয়। বাচ্চাগুলা ডাইকা কয়, মা ও মা, তুমি বলেছ কাফেরের দেশে খানা নাই, মুসলমানের দেশে নাকি খানার অভাব নাই। সকালবেলা ঢুকলাম মদিনায়, দুপুর হলো কেউ খোঁজ নিল না, দুপুর থেকে বিকেল হলো কেউ খোঁজ নিল না, সন্ধ্যা হয়ে গেল, পাখিগুলো পন্নিরে ঘুমিয়ে পড়ল, গরুগুলো গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। মা ও মা, কেউ তো খাবারের খবর নিল না। মাঝরাত পার হয়ে গেল, খিদার জ্বালা তো আর সইতে পারি না গো আম্মা। ও আম্মা, তাড়াতাড়ি খাবার দাও, তাড়াতাড়ি খাবার দাও। মহিলা ডাক দেয়া কয়, বাবা এই তো রান্না হইতেছে, সামান্য একটু অপেক্ষা করো, তোমাদের জন্য খাবার হইতেছে। ওমর বুঝছে মিথ্যা ধোকা, তাদেরকে সান্ত্বনা দিতে চায়। ওমর দিলেন দূর, দৌড়ে 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 তিনি মদিনায় আসলেন, যেখানে খাবারের গোডাউন। দরজায় গিয়ে ডাকলেন, দারোয়ান কই? দরজা খুলে দেওয়া হলো। ওমর বললেন, তাড়াতাড়ি করো, বস্তার ভিতরে আটা ঢোকাও, পাকা খেজুর ঢোকাও, সবজি ঢোকাও। আটা ঢোকানো হলো, সবজি ঢোকানো হলো। ওমর এবার ডাক দেয়া কয়, দুইজন ধরে বস্তা আমার মাথায় উঠাই দাও। দুইজন কর্মচারী দাঁড়িয়ে আছেন। কর্মচারীরা বলেন, আপনি সামনে সামনে যান, আমরা আটার বস্তা নিয়ে আসতেছি। ওমর কয়, তোমরা কারা? আমরা রাষ্ট্রের কর্মচারী। কয়, তোমরা যাও ঘুমাও, বস্তাটা আমার মাথায় উঠাই দাও। কর্মচারীরা কয়, তাইলে আমরা রিজাইন দেব, চাকরি করব না। আপনি যদি সবই পারেন আমাদেরকে কেন রাখছেন? তাড়াতাড়ি বস্তা আমাদের মাথায় দেন, নাইলে চাকরি ছেড়ে দেব। ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, বস্তা নেওয়ার খুব শখ। কয়, শখ না দায়িত্ব। কয়, যদি এইটাই হয়, বস্তা নেওয়া যদি তোমাদের দায়িত্ব হয়, তাইলে একটা দায়িত্ব তোমরা নাও। কিয়ামতের দিনে মুসিবতের সময়ে আমার গোনার যখন একটা বস্তা হবে, তোমাদের ভেতরে ওই গোনার বস্তাটা যে নিতে রাজি হবা, আজকে আটার বস্তা আমি তার মাথায় দেব। কেউ রাগাল না, কেউ রাগাল না, কেউ আটার বস্তা নিতে চায় না। দুইজন ধরে ওমরের মাথায় আটার বস্তা উঠাই দিলেন। ওমর বস্তা নিয়ে বের হয়ে গেলেন। চতুর্দশী পূর্ণিমার চাঁদ লজ্জা পেয়ে মেঘের আড়ালে লুকাই গেছে। কি দেখলাম? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ ওমর আটার বস্তা নিয়ে দৌড়াই। কি দেখলাম, কি দেখলাম! ফেরেশতারা ডাক দেয়া গেল, এটা কি মানুষ তুমি বানাইছো? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আটার বস্তা নিয়ে দৌড়ায়, এটা কেমন মানুষ বানাইছো? ওমর দৌড়ায়, চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, ঘাড় বেয়ে বেয়ে ঘাম পড়ে। দরজায় গিয়ে দাঁড়ালেন, ওই ছেঁড়া তাঁবুর দরজায় গিয়ে দাঁড়ালেন। সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কণ্ঠ ভেসে আসলো, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কে রে? কে কে কে? দরজায় দাঁড়াইয়া সালাম দেয়। ওমর ডাক দেখা, আম্মা আপনি আমাকে চিনবেন না, দয়া করে একটু দরজাটা খুলেন। মহিলা মনে করেছে নিশ্চয়ই মরুভূমির কোনো পথিক খিদার জ্বালায় বোধহয় খাবারের জন্য এসেছে। মহিলা ডাক দেয়া কয়, কে? আমারে আম্মা ডাকে। আমারে আম্মা ডাইকো না, আমি আম্মা হওয়ার উপযুক্ত না। যেই ছেলে আমি পেটে ধরছি, যেই ছেলে আমি জন্ম দিছি, 3 দিন হয় ওই 2 ছেলের মুখে আমি খাবার দিতে পারি না। আমি কিসের মা? আমি কিসের মা? আমি মা না। আমারে তোমরা মা নাই গলা,
আমি মা হওয়ার উপযুক্ত না। ওমর ডাক দেয়া কয়, আম্মা আমার খাবার লাগবে না গো আম্মা, দয়া করে দরজা খুলে দেখো কে দাঁড়িয়ে আছে। এবার মহিলা দরজা খুলে দিলেন। পৌর একটা মানুষ, আধা কাঁচা আধা পাকা দাড়ি মুখে, লোকটা ঘামতেছে, মাথায় একটা বস্তা। জিজ্ঞেস করে, কে তুমি বাবা? কয়, মা আমারে চিনবেন না, এই এলাকায় আমার বাড়ি। আমি শুনেছি আপনার বাচ্চারা খায় নাই, সামান্য কিছু আটা ছিল, নিয়ে এসেছি, অনুমতি দেন ভেতরে ঢুকি। মহিলাকে, আসো ভেতরে আসো। আম্মা ধরে একটু বস্তাটা নামান। বস্তা নামানো হলো। ওমর তাকাইয়া দেখে চুলার আগুনটা নিভে গেছে। ওমর ডাক দেখো, আম্মা ও আম্মা তাড়াতাড়ি করেন, একটু আটা গুলে আপনি 2টা রুটি বানান। এই ফাঁকে আমি ফু দিয়া নিভে যাওয়া আগুনটা ধরাই দে। আমি আগুনটা ধরাই দেই গো আম্মা, আমি আগুন ধরাই। মুখরোচক কোনো গল্প না, বানানো কোনো ইতিহাস না, বাস্তব ঘটনা শুনে যাও। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, যেই ব্যাপারে, যেই মানুষটার ব্যাপারে নবী বলেছে আমার পরে নবী নাই, যদি আমার পরে নবী হইতো তুই উমর নবী হইতি। এই উমর ফু দিয়া আগুন ধরায়। মহিলা রুটি বানাইয়া উমরের হাতে দেয়, উমর খোলার ভিতরে দেয়, রুটিগুলা সেঁকতেছে। 2টা রুটি বানানো হয়ে গেল। আবার উমর ডাক দেখো, আম্মা ও আম্মা, আম্মা আমি কি ভাইদেরকে ডাকবো, তাদেরকে রুটি খাওয়াবো নাকি? কহ বাবা ডাকো, 3 দিন ধরে আমার ছেলেরা কিচ্ছু খায় না। উমর ডাকলেন, ভাইয়েরা উঠো, খাবার রেডি। বাচ্চাগুলো উঠলেন। ওমর রুটি ছিঁড়ে ছিঁড়ে খেজুরের বিচিটা ফেলে বাচ্চাদের মুখে দেয়। ওমর কয়, মুখ হইল 2টা, আমি লোকমা নিছি একটা। আমি এক হাতে রুটি নিছি, 2টা মুখ কারাকারি লেগে গেছে খাওয়ার জন্যে। আমি একটা মাথা দ্বারা ধাক্কা দিয়া সরাইয়া আরেকটা মুখে খাবার দেই, আবার এইটা সাক্ষা ধাক্কা দিয়ে এই মুখে দেই। উমর খাবারের জন্য মানুষ এমন করতে পারে আমার জানা ছিল না। উমরের কলজাটা ছিঁড়া যাইতেছে, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। মহিলারা রুটি উল্টায় আর ফাঁকে ফাঁকে উমরের দিকে তাকায়, দেখে বুড়া মানুষটার দাড়ি বেয়ে বেয়ে পানি পড়ে, বুকের পাঞ্জাবিটাও ভিজে গেছে। মহিলারা কয়, বাবা কে তুমি? আমি চিনলাম না। তুমি কে? আমি চিনি না। তোমার মতো মানুষ থাকতে উমর খলিফা হয় কেমনে? মক্কা মদিনার মানুষ কি তোমারে চিনে না? তোমার মতো মানুষ থাকতে উমর আবার খলিফা হয় কেমনে? তোমারে কি তারা চিনে না? তোমারে তারা খলিফা বানাইতে পারলো না। উমর কয়, আম্মা থাক, এইসব কথা বাদ দেন, আপনিও একটা রুটি খান। মহিলা কয়, না বাবা আমি খাবো না, আমার দিও না। সকালবেলা বাচ্চাগুলো খাবারের জন্য কানবে, আমি বয়স্ক মানুষ, আমার তো খাবার লাগবে না, কোনো মতে রাত কাটিয়ে দেব। ওমর কয়, আম্মা ও আম্মা, যেই মানুষটা আপনার ঘরে এসেছে গো আম্মা, এ মানুষটার লগে উমরের বড় খাতির। আমি যা বলি উমর তাই করে গো আম্মা, আমার কথার বাইরে উমর কোনো কাজ করে না, আমার কথার বাইরে উমর একটা কাজও করে না। তুমি আগামীকালকে সকালবেলা মসজিদে নববীতে আইসো, সেখানে উমর থাকবে পাশে, আমিও থাকবো। আমি বলে বলে প্রতি মাসে তোমার যে আটা দরকার, খেজুর দরকার, সব পাঠাই দেব, তুমি এখন খাও। উমর কানতে কানতে ঘরে গেলেন, আর ঘুমাইতে পারলেন না। তাহাজ্জুদ পড়লেন, ফজর পড়লেন, সবার দিকে ঘুরে বসলেন। সবাই ভয় পেয়ে গেলেন। উমরের চোখ 2টা লাল লাল, চুলগুলো তার উস্কো খুস্কো, দাড়িগুলো তার এলোমেলো। সারা রাত উমর ঘুমাইতে পারেন নাই। সবার চিন্তা হলো
খলিফা কি অসুস্থ হয়ে গেলেন নাকি? ডাক দেয়া ওমর, আপনি কি ভালো আছেন? ইয়া আমিরুল মুমিনিন, আপনি কি সুস্থ আছেন? ওমর কয়, হ্যাঁ, আমার নিয়ে টেনশনের দরকার নাই। এমন সময় ওই মহিলাটা দুইটা বাচ্চা নিয়ে দরজায় এসে দাঁড়ালেন। ওই মহিলা দরজায় দাঁড়াইয়া একজনকে জিজ্ঞেস করছে, ভাই এখানে উমর কোনটা? ওই যে লম্বা মানুষটা মাঝে বসে আছে এটাই তো উমর। মহিলা তাকায়া দেখে রে, আঙ্গুল দিয়া যারে উমর দেখাইছে এই মানুষটাই রাতের বেলা ফু দিয়া আগুন ধরাইছে। এই মানুষটাই ফু দিয়া আগুন ধরাইছে। এই মানুষটারে শুনাইয়া শুনাইয়া উমরে কত গালিগালাজ করছে। মহিলা ভয় পেয়ে গেলেন। শুনছেন উমর বড় রাগী মানুষ, যদি ধরতে পারে জেলখানায় দিয়ে দেবে। মহিলা বাচ্চাদেরকে নিয়ে দিছে দৌড়। উমরের নজর পড়ে গেছে, দৌড় দিয়ে আইসা মহিলার সামনে দাঁড়াইছে। আম্মা, ও আম্মা, আম্মা কই যান? কই যান আম্মা, আপনি কই যান? মহিলা কান্দে আর কয়, এই বাচ্চাদের বাবা নাই, আমারে যদি জেলখানায় দাও তাইলে এই বাচ্চারা কিন্তু মরে যাবে, মা খুঁজা পাবে না। তোমার ডাক ডাক আব্বা, আব্বা। গালি দিতে মন চাইলে আরো কয়টা গালি দেন, পিটাইতে মন চাইলে এই নেন চামড়ার চাবুক, আমারে কতক্ষণ পিটান, আমি কোনো আপত্তি করব না। তবে আমার একটা আবদার আছে গো আম্মা, পিটান আপত্তি নাই, গালি দেন আপত্তি নাই, তবে আম্মা কিয়ামতের ময়দানে আমার নামে আপনি আল্লাহর কাছে বিচার দিয়েন না। আপনি আল্লাহর কাছে আমার নামে বিচার দিয়েন না। আপনি সকালবেলা ঢুকছেন, রাত পর্যন্ত কেন আমি খবর নিতে পারলাম না? আমি আসামি গো আম্মা, আমি আসামি। আপনি আমার পিটান গালি দেন, কিয়ামতের ময়দানে আমার আসামি বানাইয়েন না। ও কাসাইডের মানুষ, এটার নাম হইল ইসলাম। হাজার হাজার 330 জন মেম্বার অফ পার্লামেন্ট আমার দরকার নাই। আজকে বাংলাদেশে খুব বেশি প্রয়োজন একজন উমরের, ঠিক কিনা? এটা উমর চাই, এটা উমর চাই, এটা উমর চাই। একটা উমরের খুব বড় দরকার। আমার ছাত্র আজকে জীবন দেয় এই দেশের টাকা দিয়া, এই দেশের পুলিশের বেতন দিয়া, আমার তোমার টাকা দিয়া, পুলিশের বেতন দিয়া, আমার তোমার টাকার বন্দুকের গুলি কিনা, আমার ১৫০০-এর কম বেশি আমার যুবকগুলার বুক ঝাঁঝরা করে দেওয়া হলো। একটা উমরের বড় দরকার, ঠিক কিনা? ঈদের দিন সকালবেলা বাচ্চারা নতুন জামা পরে ঈদগাতে যায় না। মায় কয়, যাও চাচ্চুর সাথে যাও। তার বাবা গুম হয়ে গেছে, সে বুঝে নাই ছোট্ট মানুষ, বাবা যে আর আসবে না। মার কাছে কয়, আম্মা আমি আব্বার হাত ধরে যাবো, চাচ্চুর হাত ধরে যাব না। মহিলাটা কান্দে, মহিলা জানে না তার আব্বু আর আসবে কি আসবে না। এই ছোট্ট মানুষকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের জানা নাই, কিন্তু একটা উমরের বড় দরকার, ঠিক কিনা? কষ্ট হচ্ছে না? ছেড়ে দেওয়া দরকার। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করো, আল্লাহ একটা এরকম উমর দাও, একটা সৎ লোক দাও, একটা আল্লাহর আইন দাও, সৎ লোকের শাসন আমাদেরকে দান করো। একটা আল্লাহর আইন তুমি দাও, একটা সৎ লোক দাও। আর সহ্য হয় না গো আল্লাহ। ৫৩ বছর হলো বাংলাদেশ স্বাধীন হলো, আজ পর্যন্ত স্বাধীনতা কারে